সাকিবের তাণ্ডবে কাজ করছেন জানানোর পরপরই বাদ পড়লেন এই নায়িকা। সম্প্রতি এক ফেসবুক স্টেটাসে ছবিজাঙ্গনের নানা অনৈতিক অভিযোগ তুলে ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা দেন ছোট পর্দার অভিনেত্রী নিদ্রা দে নেহা। 2020 সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। এর পরপর বিজ্ঞাপন দিয়ে শুরু, একের পর এক কাজ করেছেন নাটক, ওয়েব সিরিজ এবং সিনেমায়। কেরিয়ারে যখন বয়স মাত্র 5 বছর হলো, তখন আকস্মিক এই অভিনেত্রী ইন্ডাস্ট্রি ছাড়ার ঘোষণা চমকে যান সাধারণ দর্শকরাও। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিলেন নেহা? জানা গেছে অপেশাদার আচরণের শিকার হয়ে রীতিমতো অভিনয় ছাড়ার ঘোষণা দেন তিনি। বিষয়টা একটু খোলাসা করা যায়। কিছুদিন আগেই জানা যায় সাকিবের খানের সঙ্গে তাণ্ডব সিনেমা অভিনয় করছেন নেহা। এটা সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারের বিষয়টি নিশ্চিত করেন অভিনেত্রী নিজেই। মূলত এই খবরটি প্রকাশ্যে আসার পরপরই তাকে বাদ দেওয়া হয় এবং সিনেমাকে একদিনেই শুটিংয়ের অংশ নিয়েছিলেন তিনি, যে কারণে এভাবে বাদ দেওয়াটা অপেশাদার আচরণ বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী। নেহা বলেন, ছবিটির নাম আমি আর বলতে চাইছি না। একদিন শুটিংও করেছি। আমার বাবা ক্যান্সারের রোগী, চিকিৎসার জন্য তাকে বোম্বাই নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কাজটির জন্য আমি বাদ দেই। এমনকি ফ্লাইটের টিকিট বাতিল করেও তাদের মে পর্যন্ত টানা 2 মাসের ডেট দেই। ঈদের আগে একদিন শুটিংও করি। এর মধ্যে এক পত্রিকার রিপোর্টে আমার কাছে নতুন কাজ সম্পর্কে জানতে চাইলে ছবিটির কথা বলি। এরপর নিউজ হলো আমাকে নায়িকা বানিয়ে দেওয়া হলো। আমি তখন নিউজটি দেখিনি, কিন্তু ছবি সংশ্লিষ্টরা মনে করেন আমি নিউজটা করিয়েছি। আমার সঙ্গে চেঁচামেচি করেন। আমি বললাম, করাইনি আমি। এরপর যা ঘটলো তা তো ঘটেই গেল। নেহার মতে সিনেমার খবরটি জানালেও তাকে বাদ দেওয়ার মতো কাজ তারা করতে পারেন না। এটা পুরোপুরি অপেশাদারত্ব, কারণ তারা অফিসিয়ালি কখনো বলেনি বিষয়টি গোপন রাখতে। অভিনেত্রীর ভাষায়, যদি আমি নিউজ করিও তবুও তো তারা আমার সঙ্গে এরকম করতে পারেন না, কেননা আমাকে তো বলা হয়নি যে নিউজটা করা যাবে না। সাধারণত কাজের ক্ষেত্রে টিম যদি কোনো কিছু গোপন রাখার প্রয়োজন বোধ করে অবশ্যই আর্টিস্টের সাথে কথা বলে, কিন্তু আমাকে এই ব্যাপারে কিছুই বলা হয়নি। চুক্তিপত্র সাইনের করার কথা ছিল, হয়তো সেখানে লেখা থাকতো, কিন্তু তাছাড়া করে রীতিমতো তাড়াহুড়ো করে কাজটি করা হয়। সাইন করার সময়টাও ছিল না। ঈদের পর চুক্তিপত্রের স্বাক্ষরের কথা ছিল। এছাড়া তাদের পক্ষ থেকে কেউ আমাকে কাজটির জন্য গোপন রাখতে বলেনি। এমনই সব নিত্য নতুন নিউজ পেতে রেডিও শহরের সাথেই থাকুন।